মা বলছে কেন শুভাগমন জানো? শোনো শোনো, কেন শুভাগমন? কেন শুভাগমন? জানতে চাও কেন শুভাগমন? ওরে ছকি আয়োজন কেন শুভাগমন? এই অমাবস্যায় ওরে ছকি আয়োজন কেন শুভাগমন? কি গো, আজকের তিথিটা কি ভুলে গেছো? জিজ্ঞেস করছি বড়াই বলি আজকের কি ভুলে গেছো? তিথিটা কি? হরি বল হরি বল। আজকের তিথিটা কি তুমি ভুলে গেছো? শোনো শোনো, আজকে যে অমাবস্যা তিথি, ওমা বড়াই বুড়ি জটিলা কটিলার গৃহ থেকে রাধারানীকে বার করে নিয়ে যাবে বলে আজ এই মনে মনে ফন্দি কেটেছে। আর জটিলা কুটিলার কাছ থেকে রাধারানীকে নিধুবনে নিয়ে যাবে বলি আজকে এই ফন্দি বেঁধেছে। বলছে জানো, এই অমাবস্যা তিথিতে তোমরা কি কোনো আয়োজন করেছো? বলে শ্যামা পূজার আয়োজন করেছো কি? আয়োজন শ্যামা পূজার আয়োজন করেছি কি? আগমন শ্যামা পূজার আয়োজন করেছো কি? আয়োজন শ্যামা পূজার আয়োজন করেছি কি? আগমন কেন শুভাগমন? কেন শুভাগমন? জানতে চাও কেন শুভাগমন? কেন শুভাগমন? বলছে কেন শুভাগমন জানতে চাইছো? তা এই যে অমাবস্যা তিথিতে এই যে শ্যামা মায়ের পূজা হয়, তা বাবা শ্যামা মায়ের পূজা করা মানে আজকে আমাদের মা এখানে দণ্ডায়মান, মায়ের পূজা উপাসনা করতে হয়। তাকে মায়ের উপাসনা এখন জটিলে কুটিলে যারা সবসময় খারাপ উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়ায়, তারা কি করে জানবে বাবা যে শ্যামা পূজা করলে কি হয় না হয়? আজকে বলছে এই যে বড়াই বুড়ি, শোনো শোনো বড়াই মা, বলি এই যে তুমি বলছো শ্যামা পূজার আয়োজন আমরা করিনি কেন? তা বাবা শ্যামা পূজার আয়োজন করব কেন? তা বলে কেন জানো করবি? এই শ্যামা পূজা করলে পরে সব বিপদ যাব দূরে। শ্যামা পূজা করলে সব আয়োজন হইব। করবে বলে সব আয়োজন শ্যামা পূজা করবে বলে সব বিপদ যাবে উড়ে। শ্যামা পূজা করলে সব বিপদ যাবে ভয়। আই করো আয়োজন, তাই করো আয়োজন আই করো আয়োজন, তাই করো আয়োজন এই অমাবস্যায় করো তাই আয়োজন, এই জানা তাই করো আয়োজন তাই করো আয়োজন। ওরে তাই করো আয়োজন ওমা দেখো, এই যে শ্যামা পূজা তুমি কেন করবে জানো? এই শ্যামা পূজা যদি করো তোমার সমস্ত বিপদ দূরীভূত হয়ে যায়, তাই শ্যামা পূজা করবে। তা বলে যখন দেখলো যে জটিলা কুটিলা বলে আমরা বিধবা নারী, আমাদের আবার বিপদ আর না বিপদ, তাই এতে তো আমাদের কিছু আসে যায় না। হরি বল হরি বল। তাহলে আমাদের করলেই কি আর না করলেই কি, কারণ আমাদের বিপদ যা ঘটবার তা ঘটে গেছে। কি গো মা, আমাদের হিন্দু নারীদের, হিন্দু কেন সমস্ত ধর্মে বাবা স্বামী না থাকলে সব শেষ, তাই তো? যে নারীর গেছে একবার সেই বোঝে তার যন্ত্রণা। বলছে আমাদের যা যাওয়ার, যা বিপদ হওয়ার তা হয়ে গেছে, আমাদের আর দরকার নেই। বড়াই বুড়ি ভাবলো জটিলা কটিলাকে বোঝানো এত সহজ নয়, তাই এভাবে এদেরকে তো বললে হবে না। তাই কিভাবে বলতে হবে না, এদের দুর্বল জায়গাটা জানতে হবে। এখন বাবা জটিলা কুটিলার দুর্বল জায়গা হলো কোথায় না বাবা, তার ছেলে ওই আয়ান ঘোষ। আজকে বলছি যে শোনো শোনো, এই যে জটিলে বলি কেন করবে জানো? তোমার ছেলের ভালো হবে তাই করো আয়োজন। তোমার ছেলের ভালো হবে তাই করো আয়োজন তোমার ছেলের শুভ হবে তাই করো আয়োজন। তোমার ছেলের শুভ হবে তাই করো আয়োজন অমঙ্গল দূরে যাবে তাই করো আয়োজন। সব জ্বালা দূরে যাবে তাই করো আয়োজন
যদি এই পূজা করো, এই যে তোমার দেহের মধ্যে ত্রিতাপ জ্বালা রয়েছে, সেই সব জ্বালা দূরীভূত হয়ে যাবে। তাই আয়োজন করতে হবে। ওমা বাদিদির ঘর থেকে বের করার কি কম কষ্ট করব? রাধারানীকে, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী আমার বদনটা কি ঘুমটার আড়ালে রেখে আজ মনে মনে ভাবছে, বড়াই বুড়ি যা করছে করুক, আমার জন্যই করছে। কেন না, বড়াই বুড়ি আজকে ওগো ইশারা করে দেখায় দিল, ইশারা করে দেখায় দিল, ইশারা করে দেখায় দিল, ওগো ইশারা করে দেখায় দিল। গোবিন্দ দর্শনে যাবে, ইশারা করে দেখাইয়ে দিল। গোবিন্দ দর্শনে যাবে বলে ইশারা করে জয় রাধে শ্রী রাধে বলে দেখায় দিল, জয় রাধে শ্রী রাধে বলে ইশারা করে দেখায় দিল, ইশারা করে দেখায় দিল, ইশারা করে দেখায় দিল। রাধারানী যখন দেখছে বড়াই বুড়ির এত চক্রান্ত চলছে, তাই আজকে কি হচ্ছে মা, বড়াই বুড়ি আজকে ইশারা করে দেখিয়ে দিল যে হরে কৃষ্ণ জয় রাধে, যে ও রাধে তুমি ভেবো না কিছু, এটা তোমার জন্যই ছলনা কলনা করা হচ্ছে। কি গো রাধারানী, গোবিন্দ যে তোমার জন্য ওই নিধমনে অপেক্ষা করছে, সেইখানে তোমায় যেতে হবে। কারণ তোমাকে যে আমার শ্রীগোবিন্দ কথা দিয়েছে, আর অন্তর্যামী শ্রীগোবিন্দ যদি একবার কাউকে কথা দেয়, সে কথা দিয়ে সে মনে প্রাণে রাখবার জন্য মরিয়া হয়ে ওঠে। যদি ভক্তের জন্য ভক্ত যদি একবার ভগবানকে নয়নের অশ্রু আর সচন্দন তুলসী পত্র দিয়ে ডাকতে পারে, সচন্দন তুলসী দিয়ে যদি একবার ডাকিতে পারে, যদি একেবারে হা কৃষ্ণ তোমার হলাম করে কেউ নয়ন জলে ভাসতে পারে, হা কৃষ্ণ বলে কেউ যদি একবার নয়নের জলে ডাকিতে পারে, তার যে আর কিছু করা লাগে না ভগবানের তার কাছে, তার যে আর কিছু করার লাগে না। ওগো প্রেমময়ী রাধে, ওগো প্রেমময়ী রাধে, তোমার গোবিন্দ যে তোমায় একেবারে দর্শিবে বলে, একেবারে তোমার মনের বাসনা পূর্ণ করবে বলে বসে রয়েছে, তোমার মনের বাসনা পূর্ণ করবে বলে বসে রয়েছে। শোনো রাধে, গোবিন্দ যে তোমায় কথা দিয়েছে তোমার মনোবাসনা পূর্ণ করবে, তাই যে সে আর থাকছে না, সে যে আমায় পাঠিয়েছে তোমায় নিয়ে যেতে। তা কেমন করে নিয়ে যাব তোমার শাশুড়ি ননদীকে না বোঝালি? তাই বাবা আজকে শাশুড়ি ননদীকে আজ তাই বলছে কি যে তোমাদের আজকে বিপদ রয়েছে, তোমার ছেলের বিপদ রয়েছে, সংসারের মঙ্গল হবে কালী পূজা করলে, তাই কালী পূজা করতে হবে। তাই কি করবে ও জটিলা ও কুটিলা, শোনো শোনো, আজ করো তোমরা আয়োজন, করো তোমরা আয়োজন, করো তোমরা আয়োজন, করো তোমরা আয়োজন, শ্যামা মায়ের পূজা হবে, করো তোমরা ওই আয়োজন, শ্যামা মায়ের পুজো হবে, করো তোমরা আয়োজন, শ্যামা মায়ের পূজা হবে, করো তোমরা আয়োজন। শ্যামা মায়ের পুজো হবে, করো তোমরা আয়োজন। বলছি শ্যামা মায়ের পূজা হবে, তোমরা আয়োজন করো। আজকে বাবা জটিলা কুটিলা যেই শুনেছে আজকে বাবা যে শ্যামা মায়ের পূজা হবে, আমার ছেলের বিপদ, সংসারের বিপদ রয়েছে, এখন বাবা মায়ের মনে তো সন্তানের জন্য ব্যথার উদয় হয়েছে, তাই আজকে বলছে ও কুটিলে শোন শোন, তোর যে বৌদি রয়েছে না, তো দাদার স্ত্রীকে বল আজকে শ্যামা মায়ের পূজার আয়োজন করতে। তা হরি বল, শ্যামা মায়ের পূজার আয়োজন করতে বলেছে। জয় রাধে, হরি বল। তা বাবা সবাই মিলে আজকে কি বলছে যে আজকে শ্যামা মায়ের উপাসনা করতে হবে, তা উপাসনার আয়োজন করতে হবে।
তা বাবা এদিকে ললিতা বিশাখাকে বলছে আজকে ও ললিতে ও বিশাখা, আজকে সুন্দর করে আমার বধূকে, আমার বাড়ির বধূকে তোরা আজকে শ্যামা মায়ের আরাধনার জন্য প্রস্তুতি করে। ওমা আজকে শ্যামা মায়ের পুজোর জন্য আজকে ললিতা বিশাখা আয়োজন করছে। এদিকে রাধারানী মনে মনে ভাবছে এতদিনে শ্যামা পূজা করেছি, শ্যাম পুজো করেছি, এখন হঠাৎ করে যদি বলি শ্যামা পূজা করতে হলো তাহলে কেমন লাগবে গো? তা বাবা ওই যে ইশারা করে দেখিয়ে দিয়েছে যেটা শ্যামা নয় শ্যাম পূজা, রাধারানী কি আর ধৈর্য ধরে গো? আজ রাধারানী কত সুন্দর করে আজ ফুলমালা ডালারি আর গোবিন্দের প্রিয় প্রিয় জিনিস তৈরি করি আজ শ্যামা পূজার জন্য আয়োজন করেছে। আজ শ্যামা পূজার আয়োজন করি আজ বাবা পথে বাহির হয়েছে। রাধারানী আর অষ্টসখী একত্রিত হয়ে আজকে চলেছে কোথায়? ওই বনমাঝেরি চলেছে আজকে রাধারানী। কেমন করে? ও চলু রে আমাদের রাধা বিনোদে, চলু রে রাধা বিনোদী, চলো রে আমাদের রাধা বিনোদী, চলু রে রাধা বিনোদে, চলো রে রাধা বিনোদী, ললিতা বিশাখা দাবি চলে রাহি ধরে, ললিতা বিশাখায় চলে মহাধনী, অষ্টসখী লইয়ের সাথে চলে বিলোকিনী, আরে অষ্টসখী লইয়া চলে বিনোদী, মাঝে মাঝে কৃষ্ণ ডাকে বলো বিনোদী, চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী, নন্দিনী ধনী গোবিন্দ নন্দিনী, রে চলে ধনী গোবিন্দ ধনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ নন্দিনী, গোবিন্দ নন্দিনী সখী গোবিন্দ নন্দিনী, শ্যামা পূজার আয়োজনে চলে বিনোদী, চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী। হরি বল হরি বল। আজকে মা চলেছে আজকে রাধা বিনোদিনী আমার সমস্ত কিছু উপকরণ নিয়ে আজকে চলেছে। এদিকে বাবা রাধারানী তো বেরিয়ে গেছে, হরি বল, রাধারানী বেরিয়ে গেছে, কিন্তু বাবা দেখবেন বেরিয়ে তো চলে গেল, কিন্তু কুটিলার আর মন আর মানছে না। বলে বড়াই বুড়ি কোনোদিন আমার গৃহে আসেনি, হঠাৎ করে বড়াই বুড়ি মানে সমাজে তো মানে যেতে সাথে কারো উপকার মানুষের মনে হয় কি যে কিছু নিশ্চয়ই রয়েছে। তাই বাবা আজকে হঠাৎ করে মনে হলো কুটিলার আমার বড়াই বুড়ি কেন এসেছে ওর সময়, ওই যে জিজ্ঞেস করেছিল কেন শুভাগমন, অসময়ে কিবা প্রয়োজনের জন্য এসেছো। তারপর বড়াই বুড়ি তো ঠিক মতো বলেনি, কেউ যেতে সেতে তার ভালো করতে এসেছে, এটা কুটিলার মনে একটু প্রশ্নের উদয় করেছে। তাই আজকে কুটিলা মনে মনে ভাবছি বড়াই এসে আমাদের বাড়ির এলো, মাকে বোঝালো, দাদার ভয় দেখালো আর চলে গেল, এটা কি কখনো সম্ভব? ওমা যেই না বলেছি আজকে কুটিলা কি করেছি না ওই রাধারানীকে স্মরণ করি, রাধারানীর পথ ধরে সেই দিকে চলেছে যেই দিকে রাধারানী গেছে শ্যামা মায়ের পূজা করতে, সেই দিকে চলেছে। আর বাবা যেতে যেতে নানা রকম মনে প্রশ্নের উদয় হয়েছে। আর এদিকে আমার রাধারানী কৃষ্ণচন্দ্রকে স্মরণ করে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি তো আমার সর্বকারণের কারণ, সর্বকিছু জানো তুমি আমার। আজ আমি কেমন করে পথে বাহির হয়েছি আর কেন বাহির হয়েছি এ তো তোমার অজানা নয়, তাই বিলম্ব করো না গোবিন্দ। আমি যে জন্ম থেকে জন্ম কলঙ্কিনী
শ্রীমতী রাধারানী। ওমা, এই যে দামোদর মাস চলছে, তাই তো? এই কার্তিক মাসে দেখুন আমরাও শ্যামা মায়ের আরাধনা করেছি। হরিবল হরিবল, শ্যামা মায়ের আরাধনা করেছি। তা বাবা, এই যে শ্যামা পুজো, শ্যামা শক্তির উৎসব, তাই তো বাবা? শ্যামা হলেন শক্তির উৎসব। জগৎ জুড়ে শাক্ত বৈষ্ণবীর মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি কত কিছু চলছে। জগৎ জুড়ে শাক্ত বৈষ্ণবীর মধ্যে কত কিছু চলছে, কিন্তু মাগো আগে জানতে হবে, আগে আমরা শাক্ত, তারপরে আমরা বৈষ্ণব। আগে আমরা শাক্ত, তারপরে আমরা বৈষ্ণব। কেন না বাবা, মা হলো শক্তি। সেই শক্তি গর্ভে আমাদের এই ধরাধামে আসা, তাই না? সেই শক্তির গর্ভ ছাড়া আমরা এই ধরাধামে ভূমিতে আসতে পারতাম না। যদি নাই আসতাম তাহলে কৃষ্ণ ভজন সাধন হতো কেমন? যদি শক্তি গর্ভে না আসতাম তাহলে কৃষ্ণ উপাসনা কেমন করে হতো? ওমা, যেই কৃষ্ণ সেই কালী। তাই ভক্তকে জানান দেওয়ার জন্য ভগবান আমার বারবার পরিবর্তন করেছে। কখনো কালী রূপ ধরেছে, কখনো মালিনীর রূপ ধরেছে। বিভিন্ন রূপে বাবা ভক্ত এসেছে। ভক্ত একটা কথাই ভগবান বলেছি বাবা, ভগবানকে যদি জিজ্ঞেস করা হয়, ভগবান তোমার বাস কোথায়, তোমার গৃহ কোথায়, আমরা কেউ বলতে পারবো ভগবান কোথায় থাকে? কেউ আমরা বলতে পারবো ভগবান কোথায় থাকি? কেউ বলতে পারবো না। ভগবান নিজেও জানেন না তিনি কোথায় থাকেন। কিবা তার ঠিকানা, কিবা তার পরিচয় ভগবান কিছুই জানেন না। ভগবান বলছে, যে করি আমার আশ, আমি তার করে সর্বনাশ। আমার তথাপি যদি না ছাড়ে পাশ, তবে হই তার দাস।